ওয়ার্ল্ড ক্লাস রোড ইনফ্রাস্ট্রাকচার তৈরি হতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে। সেই রকমই একটা দুর্দান্ত খবর আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসে গেছি। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলে? আজকের এপিসোডে আপনারা জানতে পারবেন এইরকম চারখানা রোড যেটার উপরে প্রথমবার একটা নতুন টেকনোলজি ইউজ করা হবে সেই রোডটিকে রিপেভিং করবার জন্য। কিন্তু আপনারা এইটা চিন্তা করবেন না যে শুধুমাত্র চারখানা রোড, এইটা জাস্ট একটা ট্রায়াল হিসেবে ইউজ করা হচ্ছে। এই ট্রায়ালটা সাকসেসফুল হলে আরো অনেক রাস্তা এই পদ্ধতিতে তৈরি করা হবে পশ্চিমবঙ্গের মধ্যে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আজকের এপিসোডটা পুরোটা দেখে যাবেন, অনেক কিছু জানতে পারবেন আপনারা। আমি রোহিত আপনাকে স্বাগত জানাচ্ছি এমন একটা চ্যানেলে যেখানে আপনারা জানতে পারবেন পশ্চিমবঙ্গের সমস্ত ডেভেলপমেন্ট আপডেটস খবর সবচেয়ে প্রথমেই। মেকানাইজড ম্যাস্টিক অ্যাসফল্ট, যেই পদ্ধতিতে প্রথমবার আমাদের কলকাতায় রাস্তা তৈরি হতে চলেছে চারখানা। নাম্বার 1 ইজ ভিআইপি রোড, নাম্বার 2 ইজ রেড রোড which is one of the most important roads in the city, নাম্বার 3 ইজ হসপিটাল রোড যেটা দেখতে পাচ্ছেন এসএসকেএম পর্যন্ত কানেক্ট করছে, এবং নাম্বার 4 মেয়ো রোড। তো এই টেকনোলজি কেন ইউজ করা হচ্ছে? অলরেডি বিটুমিন রোডস রয়েছে, অলরেডি নতুন পদ্ধতিতে কনক্রিট রোডস তৈরি করা হচ্ছে। আমাদের কলকাতায় যে পরিমাণ ওয়াটার লগিং হয়, কিংবা বলতে পারি আমাদের পশ্চিমবঙ্গ অন্যান্য সিটিজেও যে পরিমাণ ওয়াটার লগিং হয়, যে পরিমাণ বর্ষা হয়, সেই জন্য বিটুমিন রোডস সেটা দীর্ঘদিনের জন্য স্থায়ী হয় না। তার জন্যই আমরা দেখতে পারি একবার ওয়াটার লগিং হওয়াতেই বিটুমিনগুলো উঠে উঠে যাচ্ছে। এবং কনক্রিট রোডসের যদি কথা বলা হয়, অনেকগুলো পাবলিক সার্ভিস ইউটিলিটিস গুলো রয়েছে যেটা মাটির তলায় থাকে, যেমনটা ইলেকট্রিসিটি কেবল ওয়্যারস, আন্ডারগ্রাউন্ড রোডস বলুন, আন্ডারগ্রাউন্ড সিওয়েজ সিস্টেমস বলুন, এবং আরো অন্যান্য কিছু, যার জন্য কি হয় সব জায়গায় কনক্রিট রোডস বানানো সম্ভব হয় না। তো তার জন্য এই বিটুমিন এবং কনক্রিট রোডের চেয়ে বলা হয় এই ম্যাস্টিক অ্যাসফল্টের পদ্ধতিতে যে রাস্তাটা তৈরি করা হবে সেটা ডিউরেবল অনেকটা বেশি হবে, এবং মাটির তলায় যে সার্ভিস ইউটিলিটিস গুলো থাকে সেইটিকেও আমরা অ্যাক্সেস করতে পারবো খুবই সহজভাবে। কিন্তু এই পদ্ধতিতেও প্রবলেম রয়েছে, যেটা হলো এই পদ্ধতিতে যদি রাস্তা তৈরি করা হয় তাহলে সেই জায়গায় প্রচুর পলিউশন ক্রিয়েট হয়। কারণ এই ম্যাস্টিক অ্যাসফল্টস গুলোকে যখন বেক করা হয় সেটা প্রচুর পরিমাণে ধোঁয়া ছড়ায়। তার জন্যই এনজিটি অর বলতে পারি ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল এবং আমাদের স্টেটের গভর্নমেন্টও 2018 সালে এই পদ্ধতিটিকে ব্যান করে রেখেছিল। বাট এখন এই টেকনোলজিটিকে আবার নিয়ে আসা হচ্ছে, এবং শুধু তাই নয়, এই রাস্তাটি যাতে তাড়াতাড়ি তৈরি করা যাক এবং কম পলিউশনে তৈরি করা যাক তার জন্য জার্মানি থেকে একটা মেশিন নিয়ে আসা হচ্ছে ইম্পোর্ট করে, যেটা নাম হচ্ছে গাস অ্যাসফল্ট মেশিন। যেটা বলা হয় ম্যানুয়ালি যদি একটা রাস্তা তৈরি করা হয় তাহলে প্রতি রাতে 100 মিটার করে রাস্তা তৈরি হতে পারে। কিন্তু এই যদি মেশিনটি ইউজ করে রাস্তা তৈরি হয়, সেই রাস্তাটাই এক রাতের মধ্যে মিনিমাম 500 থেকে 700 মিটার পর্যন্ত তৈরি করা যাবে, এবং তার সঙ্গে সঙ্গে তো অবভিয়াসলি পলিউশন ফ্রি আমরা রাস্তা তৈরি করতে পারবো। আমাদের দেশে এই ম্যাস্টিক অ্যাসফল্টের রাস্তা শুধুমাত্র বোম্বেতেই কয়েকটা জায়গায় রয়েছে। এই ম্যাস্টিক অ্যাসফল্টের রাস্তা আমাদের ইস্টার্ন ইন্ডিয়ায় প্রথমবার হতে চলেছে আমাদের প্রিয় শহরে। এবং যেহেতু এই মেশিনটি ব্যবহার করা হবে তার জন্য আরও একটা অ্যাডভান্টেজ রয়েছে, যেটা হচ্ছে এই ম্যাস্টিক অ্যাসফল্টগুলোকে দূরে কোথাও বেক করা যেতে পারবে। শহর থেকে বাইরে যেখানে পলিউশন লেভেলটা কম থাকে সেই কোনো জায়গায় একটা বেক করা যাবে, এবং বেক করে একটা বয়লার যেটা একটা ট্রাকের সঙ্গে অ্যাটাচ করা থাকবে, যার ভেতরে 200 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার মেনটেন করে সেই ম্যাস্টিক অ্যাসফল্টগুলোকে পারফেক্ট শেপে সেই রাস্তা যেখানে তৈরি হচ্ছে সেখান পর্যন্ত নিয়ে আসা যাবে। ক্র্যাপারের মধ্যে অ্যাটাচ করা থাকবে, মিক্সারের মধ্যে অ্যাটাচ করা থাকবে, এবং পেভারও অ্যাটাচ করা থাকবে, যেটা নিজে নিজেই সেই রাস্তাটির ওপর থেকেই স্ক্র্যাপ করে দেবে সেই রাস্তাটির টপটিকে এবং রিলে করে দেবে এই ম্যাস্টিক অ্যাসফল্টস গুলোকে খুবই সহজভাবে। অলরেডি বিভিন্ন লেভেলের কথাবার্তার পর আমাদের গভর্নমেন্ট একটা টেন্ডার লঞ্চ করেছিল, এবং যে টেন্ডারে তারা একটা বিডারও পেয়ে গেছে, এবং সেই বিডার কোম্পানিটি এগ্রি করে গেছে জার্মানি থেকে সেই মেশিনটিকে পারচেস করে নিয়ে আসা এবং সেই কাজটিকে করবার জন্য। 26 কোটি টাকা দাম সেই মেশিনটি অলরেডি অর্ডার করে দেওয়া হয়ে গেছে। সেই কোম্পানি জাস্ট ওয়েট করে রয়েছে সেই মেশিনটির ডেলিভারির জন্য। তারপরে নানা রকম প্রসিডিংস হবে এবং কাজ আরম্ভ হয়ে যেতে চলেছে এই 4টে রাস্তার মেকওভারের। ফিঙ্গার্স ক্রস, যদি এই ট্রায়ালটা সাকসেসফুল হয় তাহলে আরো কলকাতা শহর কিংবা আরো পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরের রাস্তার মেকওভার হতে চলেছে এই ম্যাস্টিক অ্যাসফল্ট দিয়ে। এবং শুধু তাই নয়, বিভিন্ন ব্রিজের সারফেসেস গুলো এই ম্যাস্টিক অ্যাসফল্টস দিয়ে রিলে করা হবে। তো তার মানে বুঝতে পারছেন আমাদের কলকাতা শহরের যে একটা মেন প্রবলেম রাস্তা খারাপ হয়ে যাবার, সেইখান থেকে আমরা মুক্তি পেতে পারি এই টেকনোলজির মাধ্যমে। আশা করা যায় এই টেকনোলজিটা অনেক দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করা যাবে। আমাদের পশ্চিমবঙ্গের শহরগুলিও কিন্তু বিদেশের মতন একটা লুকস পেতে চলেছে, তাদের মেকওভার হতে চলেছে রাস্তাগুলোর। তো এইরকম একটা দুর্দান্ত খবরের বিষয় যদি আপনি আরো বেশি কিছু জানেন তাহলে সেটাও কমেন্ট করবেন কমেন্ট বক্সে। আমি চেষ্টা করব কাজ আরম্ভ হলেই আমি লাইভ ফটো কিংবা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার। এইরকম ভাবে ভালোবাসা ছড়াতে থাকুন। কমেন্ট খুব কম আসছে, আপনারা কমেন্ট করুন
নিচে ভিডিওগুলোতে যে কেমন লাগলো আপনাদের ভিডিওটা, এবং লাইক করতে ভুলবেন না। লাইক করলে কিন্তু আমার মনে হয় যে আমার ভিডিওগুলো আপনাদের পছন্দ হচ্ছে। এবং অফকোর্স যদি আপনারা চ্যানেলে নতুন থাকেন তাহলে কি করতে হবে, সাবস্ক্রাইব করে যেতে হবে এই রকমের ডেভেলপমেন্টাল নিউজ বারবার প্রতিদিন দেখবার জন্য। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের এইরকম একটা দুর্দান্ত ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাড়িতে থাকুন, মাস্ক পরে অবশ্যই বেরোবেন এবং দেখতে থাকুন কি আপনার প্রিয় চ্যানেল ওয়েস্ট বেঙ্গল উইথ রোহন।